নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। রান্নাটা আমার কাছে আমার রান্নাঘরে নতুন হলেও অনেকের কাছে এটা পুরনো হতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পেঁপেকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। তারপর পেঁপেটার মধ্যে একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন এটাকে ঢেকে রেখে দিতে হবে, যাতে পেঁপে থেকে খুব ভালো করে জল ছেড়ে যায়। তারপর একটা মিক্সিং জারে কিছুটা ছোলার ডালকে ভালো করে পেস্ট করে নেব। এরপর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরে আর ওই কুড়িয়ে নেওয়া পেঁপেটাকে খুব ভালো করে জলটা চিপে নিয়ে এইভাবে ডালের সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে খুব সুন্দর করে বড়ার মতন করে ভাজা যায়। এরপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে নেব। এবার ওই পেস্টটাকে বড়ার আকারে একে একে ভেজে নিতে হবে। একটু অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে বড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালো করে ওলটপালট করে ভেজে নিতে হবে। এরপর ওই একই তেলে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে, আর সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর মশলার জন্য আরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে মিক্সিং জারের মধ্যে সারা রাত ধরে ভিজিয়ে রাখা গোটা ধনে, কয়েক টুকরো আদা, অল্প গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর তেলের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তারপর মশলার মধ্যে বড়াগুলো একে একে দিয়ে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এবং সবশেষে নামানোর আগে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের রান্না রেডি। গ্রেভিটা আপনারা আপনাদের মতন রাখতে পারেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।